নমস্কার বন্ধুরা, মিস্টার আর মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। বাইরে যেহেতু এখন মার্কেটে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে, তো তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারো। আর যারা এখনো পর্যন্ত থাম্বনেল দেখে মনে করছো যে কেক, একদমই না, তারা আজকের রেসিপিটা অবশ্যই সাথে থাকো। আজকের যে রেসিপিটা দুর্দান্ত স্বাদে তালের সন্দেশ কেক, একদম কেকের মতোই দেখতে, কিন্তু তোমরা এটা দুর্দান্ত স্বাদে এইরকম মিষ্টি বাড়িতে খুব চটজলদি বানিয়ে নিতে পারবে। চলো দেখে নি আজকের এই তালের সন্দেশ কেক। আর এইটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসাধারণ। যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়লে তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো আজকে শুরু করা যাক তালের সন্দেশ কেক। রেসিপিটা বানানোর জন্য আমরা তাল নিয়ে নিয়েছি, আর তালটাকে আমরা আগে ভালো করে ছাড়িয়ে নেব। তালটা দেখতেই পাচ্ছ যে তালটা আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে তালের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে তালটাকে এরকমভাবে ভাগ করে শক্ত যে অংশটা সেটাকে আমরা সরিয়ে ফেললাম। দেখে নাও, আমরা কিন্তু এটাকে এইভাবে নিয়ে একটু হাতের সাহায্যে মেরে নিচ্ছি, তাহলে তালটা নরম হলে আমাদের শাঁসটা বের করতে সুবিধা হবে। তালটাকে ভালো করে নরম করার পরে আমরা এরকম গ্রেটারের সাহায্যে ভালোভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করলে ঘন যে শাঁসটা সেটাই কিন্তু আমরা পাবো। আর এরপরে আমাদের তালটাকে ভালো করে শাঁসটাকে বের করে নেওয়ার পরে দেখো, আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি সুজিটা নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে 5 থেকে 6টা এলাচের দানা এর মধ্যে ব্যবহার করেছি। এই এলাচটার খোসাটা ব্যবহার করিনি, দানাটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম এর মধ্যে চিনি। আর চিনিটা তোমরা মিষ্টিটা একটু কম বেশি করে যে যেরকম মিষ্টি খাও সেটা কিন্তু দিতে পারো। দেওয়ার পরে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে দেখো একটা পাউডার বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমরা একটা বড় ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেওয়ার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা। সমস্তটা দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা একটু চেলে নেব, যাতে যে শক্ত শক্ত যদি কোনো কিছু থাকে তাহলে সেইটা যাতে না পড়ে। একদম মিহি যে পাউডারটা সেটা যেন খুব সুন্দরভাবে এখানে আমাদের ভালো করে চেলে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ একদম মিহি যে পাউডারটা সেটাই আমরা নিয়ে নিচ্ছি। আর যেগুলো শক্ত দানা দানা অংশ সেগুলো কিন্তু আমরা এটাকে নেব না, আর একবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তোমরা গুঁড়ো করে নিতে পারো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি যে তালের যে কাঁচটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তালের শাঁসটা দেওয়ার পরে আমরা এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম গরম দুধ। এখানে উষ্ণ গরম দুধের ব্যবহার করেছি, তাহলে কিন্তু এটা ভালো আসবে, ভালো টেস্ট হবে। এখানে গরম দুধটাই ব্যবহার করতে হবে। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে একটা রেখে দিচ্ছি। তার মধ্যে এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ছানাটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মিহি একটা পেস্ট করে নেব। কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, ঠিক ছানাটাকে এইভাবে একটু মিহি পেস্ট করে নিতে হবে। আর ছানাটাকে মিহি পেস্ট করার পরে 10 মিনিট পরে দেখো সুজিটা ফুলে উঠেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সুজিটা যেহেতু ফুলে ওঠে সুজি, তাই এটাকে কিন্তু একটু রেখে দিতে হবে। এরপরে ছানাটাকে দিয়ে আবারও একটু এর মধ্যে গরম দুধটাকে দিয়ে আমরা ভালো করে এটাকে ফাটিয়ে নেব। গরম দুধটা এর মধ্যে দেওয়ার কারণ তোমরা অল্প অল্প করে দেবে। দুধটা দিলে এর টেস্টটা ভালো হবে। আর দুধটা যদি একেবারে ঢেলে দাও, ব্যাটারটা একদম পাতলা হয়ে গেলে তাহলে হবে না। তাই অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তোমরা দেখবে যে খুব যেন পাতলা না হয়। দেখো আমি খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি, আর এর মধ্যে যতটা দুধ প্রয়োজন ঠিক এই রকম ব্যাটারটা আমাদের আসবে। ঠিক এই রকম বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে এটাকে একদম রেডি করে নিয়ে আমরা দেখো এর মধ্যে কোনো রকম এসেন্স ব্যবহার করছি না, আমরা এলাচের দানাটাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম কাজু আর
কিশমিশ, তোমরা চাইলে তোমাদের যে কোনো রকম ড্রাই ফ্রুটস এর মধ্যে ব্যবহার করতে পারো। দেওয়ার পরে এখানে একটা আমি কেক টিন নিয়েছি, কেক টিনে একটু চারিদিকে তেল ব্রাশ করে ময়দাটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে এখানে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারও একটু ছড়িয়ে নিতে পারো। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে এইভাবে একটু মেরে নিচ্ছি যাতে সমস্ত বা মানে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। এখানে আমি একটা কড়াই বসিয়ে গরম করতে দিয়েছিলাম, আর খুব সাবধানে এই কেক টিনটাকে বসিয়ে দিতে হবে কারণ কড়াইটা কিন্তু খুব গরম। বসিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দিলাম, আর এই যে ছিদ্রটা সেইটা আমরা একটা লবঙ্গ দিয়ে এখানে আটকে দেবো। তোমরা চাইলে যে কোনো কাগজ দিয়েও এই ছিদ্রটাকে আটকে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কোনো রকম গায়ে কিন্তু লাগেনি টুথপিকটার। আমাদের একদম রেডি করে নেওয়ার পরে এটা যেহেতু গরম রয়েছে, একটু ঠান্ডা হলে তারপরে এটা আমরা ডিমল্ট করব। আমরা এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা ফিরে এসেছি। দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপরে দেখো সাইড থেকে এটা এমনি উঠে এসছে, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে রেডিও হয়ে গেছে। আমরা একটা থালার মধ্যে দিয়ে একটু দেখো হাত দিয়ে মারতেই একদম উঠে এসছে, আর কতটা নরম হয়েছে। আর এইভাবে এটাকে তোমরা রেডি করে নিতে পারো খুব সহজে। আর দেখো ওপর থেকে কাজু বাদামগুলো আমরা দিয়ে দিয়েছিলাম, যখন একটু দেখছিলাম যে ওপরে নরম নরম আছে তখনই এটা কাজু বাদামটা বসিয়ে দিতে হবে, তাহলে দেখবে এইভাবে সেট হয়ে যাবে। আমরা সাইড থেকে এটাকে কেটে নিচ্ছি, আর কেটে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, যেমন নরম হয়েছে তেমন কেকের মতো এরকম একদম দেখতে হয়েছে। আর দেখতেই পাচ্ছ কতটা স্পঞ্জি হয়েছে। যেহেতু এখানে ছানা ব্যবহার করেছি তাই এটা একদম তোমরা সন্দেশের মতোই পাবে। এটা কিন্তু কেকের মতো দেখতে, কিন্তু এই রকম কেক সন্দেশ তাল দিয়ে অবশ্যই বাড়িতে হলে এই নতুন রেসিপিটা একবার হলেও ট্রাই করো, কারণ তাল থাকতে থাকতে এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর খুব সহজেই তোমরা বাড়িতে কম টাইমে বানিয়ে নিতে পারবে। এটা টিফিনে বা যে কোনো জলখাবারে তোমরা এটা খেতে পারো, আর খেতে দুর্দান্ত হয়। এইভাবে তোমরা এটা সহজেই বানিয়ে নাও, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে কেমন লাগলো। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এইরকম তালের সন্দেশ কেক। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। এই রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজে আর চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবে। টিফিন বা ব্রেকফাস্ট বা বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে অবশ্যই তোমরা এটা রাখতে পারো। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু হচ্ছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।